বন্ধুরা, আপনারাও যদি চাইছেন এরকম ন্যাচারাল ব্রাউন হেয়ার কালার, তাহলে আশা করি আজকের ভিডিওটি একদমই স্কিপ করে দেখবেন না। অনেকেই আছেন যারা ব্রাউন কালার খুবই পছন্দ করেন চুলের মধ্যে, বা নানান রকম চুলে কালার করতে খুবই পছন্দ করেন। পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করেন আর চুলের অবস্থা 12টা বাজিয়ে দেন। মানে আমার বলার অর্থ, যদি আপনি পার্লারে গিয়ে কেমিক্যাল যুক্ত যে কালারগুলো হয় সেগুলো ব্যবহার করেন, তাহলে আপনার চুলও ঠিক এরকম হয়ে যাবে। মানে চুল একসময় এতটাই খারাপ হয়ে যায় যে আপনি তখন বাধ্য হন চুলগুলোকে একদম ছোট করার জন্য। তো বন্ধুরা, যদি আপনাদের একটু কালার করার কখনো যদি ইচ্ছা জাগে, বা কখনো মনে হয় যে ব্রাউন কালারটা অন্যের চুলে খুবই ভালো লাগছে, যদি আমি একটু করতাম হয়তো আমার চুলেও ভালো লাগতো, তাহলে আজকের ভিডিওটি একদম স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি একটু মন দিয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ব্রাউন কালার যে আমি আজকে বানাচ্ছি একদম প্রাকৃতিকভাবে, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। আর এই কালারটি আপনারা যদি চুলে রেগুলার অ্যাপ্লাই করেন, বিশ্বাস করুন 1 মাসের মধ্যে আপনার চুল 100% ব্রাউন হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি প্রথমে নিয়ে নেব চা পাতা। এই চা পাতার মধ্যে একটা প্রাকৃতিক কালার আছে। চা পাতা কিন্তু কোনো কেমিক্যাল যুক্ত ওষুধ দিয়ে আমরা তৈরি করি না, এর মধ্যে একটা প্রাকৃতিক কালার আছে। সেই জন্য এই চা পাতা যদি আপনি আপনার চুলে ব্যবহার করেন, তাহলে আপনার চুলে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তো সেই জন্য এই চা পাতা আপনি অবশ্যই আপনার চুলে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটা সসপ্যান বলতে পারেন বা ডেকচি বলতে পারেন, তো তার মধ্যে 1 গ্লাস পরিমাণে জল নিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চা পাতা। এই চা পাতাটাকে একটু বেশি পরিমাণে আপনাকে দিতে হবে, তো মোটামুটি 2 চামচের মতন দিয়ে দিলাম। এবার এখানে জলটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে চা পাতার যে কালার সেটা যেন খুব ভালো মতন বেরিয়ে আসে। তো দেখুন, এইভাবে ভালো করে নাড়তে নাড়তে জলটাকে একদম খুব ভালো মতন ফুটতে দেবেন। আমরা যে পার্লারে গিয়ে যে কালারগুলো করায়, তাতে কিন্তু আমাদের প্রচুর টাকা খরচা হয়। কিন্তু যারা করায় তারা ঠিকই বুঝতে পারে যে একসময় তাদের চুল এতটাই খারাপ হয়ে যায় যে তাদের নিজেদেরই খারাপ লাগে, আর একসময় তারা ভাবে যে কেনই বা আমরা চুলে কালার করালাম। তো দেখুন, এখন চা পাতাটা একদমই কিন্তু ফুটে গেছে, খুব ভালো মতন ফুটে গেছে। চা পাতার কালারও বেরিয়ে এসেছে। এবার গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা। হয়তো আপনারা এগুলো ডাস্টবিনে প্রত্যেকদিনই ফেলে দেন, কিন্তু বিশ্বাস করুন এই পেঁয়াজের খোসা আমাদের চুলে এতটাই উপকার করে, আমাদের চুলের গ্রোথ এতটাই বাড়াতে সাহায্য করে। যদি আপনি রেগুলার এটাকে ব্যবহার করেন, তাহলে কখনোই আশা করি ডাস্টবিনে ফেলবেন না। তো দেখুন, এই পেঁয়াজের খোসা ভালো করে অবশ্যই আপনাকে ধুয়ে নিতে হবে। তারপরে পেঁয়াজের খোসাটা দিয়ে কিছুক্ষণ জলটাকে আবার ফোটাবেন, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতন। যত জিনিস দেবেন ততক্ষণ জলটাও কিন্তু আপনাকে 5 থেকে 7 মিনিট ততক্ষণ ফুটিয়ে নিতে হবে। যত আপনি এই জলটাকে ফোটাবেন, ততই কিন্তু কালার একদম প্রাকৃতিক কালার বেরিয়ে আসবে। তো দেখুন, জলটা আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমরা নিয়ে নেব কালো জিরে। এই যে কালো জিরে আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকার। কালো জিরে যদি আপনি চুলে ব্যবহার করেন, তাহলে আপনার চুলে গ্রোথ বাড়ে, তার সাথে সাথে চুল লম্বা হয়, আর চুল আপনার ঘনও হয়। তো সেই জন্য কালো জিরে অবশ্যই এখানে দেবেন। তো এখানে 1 চামচ পরিমাণে এখানে কালো জিরে দিয়ে দিয়েছি। তো দেখুন, খুব বেশি যে জিনিস লাগবে এমনটা কিন্তু নয়। অল্প অল্প জিনিস দিয়ে এই রেমেডি আপনি বানাতে পারবেন। একদম মানে খুব সস্তার মানে একটা হেয়ার ডাই যেটা আমরা বানাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে। আর এটা আমাদের চুলে কোনো রকম ক্ষতি করবে না। তো দেখুন, কালো জিরেটা দিয়ে আবার 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেয়। তারপরে এখানে আমরা দিয়ে দেব, এই যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে মেথি। মেথি আমাদের চুলে কতটা উপকার করে সেটা হয়তো আমাকে আর আপনাদেরকে আলাদা করে বোঝাতে হবে না। অনেকে আমরা জানি মেথি তেল বানিয়ে যদি আমরা চুলে লাগাই, চুল আমাদের লম্বা হয়, ঘন হয়। চুল যদি প্রচুর পরিমাণে উঠে থাকে, চুল ওঠাও বন্ধ হয়। তো এটাকে দিয়েও খুব ভালো করে কিছুক্ষণ ধরে অবশ্যই ফুটিয়ে নিতে হবে। আর এটা আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে কফি। কফিটা আপনি যদি জলে এইভাবে গুলে তারপরে এর মধ্যে দেন, তাহলে কফিটা কিন্তু ডেলা বাঁধে না। কিন্তু এই জলটা যেহেতু খুবই গরম, তো সেজন্য কফিটা যদি আমরা দিয়ে দিই, বা জলের মধ্যে যেহেতু অনেক জিনিস আমরা দিয়ে দিয়েছি, কফিটা তো যদি আমরা ডাইরেক্ট 1 চামচ দিয়ে দিই, কফিটা অনেক সময় ডেলা বেঁধে যায়। তো সেই জন্য আমি কফিটা গুলে নিয়েছি। কফিটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি 5 থেকে 7 মিনিট। এবার এখানে আরেকটা জিনিস আপনারা অবশ্যই দিয়ে দেবেন। এই যে নিয়ে নিয়েছি ভাতের মাড়,
বা যে মানে ভাত ঝরানোর পরে যে জলটা থাকে সেই জলটা, অনেকে আমরা মাড় বলি, আবার অনেক জায়গায় অনেক কিছু বলা হয়। তো সেই জন্যে আমি বলে দিলাম যে ভাতের যে এক্সট্রা যে জলটা আমরা ভাত করার পরে যে জলটা মানে ফেলে দিই সাধারণত, সেই জলটা আপনি এখানে মোটামুটি 4 থেকে 5 চামচের মতো নিয়ে নেবেন। এই জলটা আমাদের চুলেও প্রচুর উপকার করে। তার সাথে, সাথে এই যে আমরা রেমেডিটা বানাচ্ছি এর মানে ঘন হয়ে যাবে আস্তে, আস্তে এর ঘনত্ব বাড়াবে। তো সেই জন্য এই ভাতের মাড় অবশ্যই এখানে আপনি 3 থেকে 4 চামচ দিয়ে দেবেন। 3 থেকে 4 চামচ দেওয়ার পরে আপনি দেখবেন আস্তে, আস্তে এর কালারটা কিন্তু চেঞ্জও হয়ে যাবে। আস্তে, আস্তে দেখবেন কালারটা ব্রাউন হতে লাগছে। তো দেখুন মোটামুটি জলটাকে এবার আপনাকে 15 থেকে 20 মিনিট অবশ্যই ফুটিয়ে নিতে হবে। মানে যতটা জল আছে তার হাফ আপনাকে করে নিতে হবে। তো 1 গ্লাস যদি জল থাকে তাহলে হাফ গ্লাস জল অবশ্যই আপনাকে করে নিতে হবে। তবেই কিন্তু আপনি মানে একদম পারফেক্ট কালার পাবেন। তো দেখুন এখন জলটা কিন্তু ফুটে পুরো হাফ গ্লাসের মতন হয়ে গেছে, আর জলটা কতটা ঘন হয়েছে দেখুন। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। রেমেডি আমাদের একদম রেডি। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমরা এটাকে ইউজ করব। তো এবার এখন পুরোপুরি এটা ঠান্ডা হয়ে গেছে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমরা একটা পরিষ্কার বাটির মধ্যে ছেঁকে নেব। তো দেখুন আমি ছাঁকলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর এসেছে। একদম ব্রাউন কালার এসেছে। আর এই ব্রাউন কালার যদি আপনি চুলে অ্যাপ্লাই করেন, হয়তো একদিনে আপনার চুল কখনোই ব্রাউন হবে না। আমি কখনোই বলব না যে এই রেমেডি ব্যবহার করে আপনি একদিনে চুল ব্রাউন করে ফেলবেন। কখনোই না, এটা ঘরোয়া রেমেডি। এটা যদি আপনি রেগুলার ব্যবহার করেন, প্রত্যেকদিন যদি আপনি চুলে লাগান, গ্যারান্টি দিয়ে বলতে পারি 15 দিনে আপনার চুল 100% ব্রাউন হবেই হবে। আর তার সাথে যদি আপনি মাঝে, মাঝে এপ্লাই করেন, ধরুন সপ্তাহে ২ দিন যদি আপনি এপ্লাই করেন চুলের মধ্যে, তাহলে আপনার চুল ১ মাসের মধ্যে ব্রাউন হবে। তো এই যে ঘরোয়া রেমেডি, এটা কিন্তু আপনার চুলে কোনো রকম ক্ষতি করবে না। আর আপনার চুল এতটাই লম্বা হবে, এতটাই ঘন হবে যে আপনি এই ধরনের রেমেডি বানিয়ে বারবার ব্যবহার করতে চাইবেনই চাইবেন। তো দেখুন এটাকে আপনি কিভাবে লাগাবেন? অবশ্যই চুলটাকে শ্যাম্পু করে তারপরে আপনি লাগাবেন। চুলটাকে শ্যাম্পু করার পর এটাকে লাগিয়ে আপনি চুলটাকে ভালো করে শুকিয়ে নেবেন। এতে কি হবে? কালারটা আপনার চুলের মধ্যে ধরে থাকবে। তো তার পরের দিন আপনি চুলটাকে আবার নরমাল জলে ধুয়ে নিতে পারেন বা চাইলে শ্যাম্পু করে নিতে পারেন। তো আমি এখানে একটা কাপড় দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাপড়টা দেখুন একদমই কিন্তু সাদা। কিন্তু যখন এটাকে আমি এই যে রেমেডির মধ্যে বা এই জলটার মধ্যে যখন ডোবালাম, দেখুন কাপড়টার কালার কিন্তু একদমই ব্রাউন হয়ে গেছে। তো কাপড়টা যদি একবারেই ব্রাউন হতে পারে, তাহলে আমরা যদি আমাদের চুলে এটাকে এপ্লাই করি, তাহলে 15 থেকে 20 দিনে আমাদের চুল ব্রাউন হবে না কে বলেছে? 100% হবে। আপনারা ঘরোয়া রেমেডি কখনোই ব্যবহার করেন না, সেজন্য ঠিকঠাক ফল পান না। ব্যবহার করে দেখুন আপনাদের চুলে কোনো রকম ক্ষতি হবে না, যদি আপনারা আপনাদের চুলে কালার করতে চাইছেন তাহলে। আর এই রেমেডি বানাতে আপনাদের এমন কিছু টাকাও খরচা হবে না, সময়ও বাঁচবে। পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা আমাদের বসে থাকতে হয় চুলে কালার করার জন্য বা যে কোনো আমাদের শরীরচর্চা করার জন্য। কিন্তু আমরা যদি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে রেমেডিগুলো বানাই তাহলে হয়তো আমাদের সময়ও বাঁচবে, তার সাথে, সাথে প্রচুর পরিমাণে টাকা বাঁচবে। তো বন্ধুরা আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে, বা হয়তো টিপসটি আমার ভালো লেগেছে। আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।